যতই করি তবুও নাম নেই, যতই করি নাম নেই। আর এই যে উঠে দেখি সকাল থেকে মুখটা হাঁড়ি করে বসে আছে। এত হাঁড়ি করলে হয় নাকি? কেন, সব কাজ তো করে দিয়ে গেছি, যেটা বললে সেটাই করলাম। তারপর বলেছি পাকা কাটাগুলো নিয়ে আনছো, তুমি নিয়েছো কাতলা, এইগুলো তুমি যে মাছের পিসগুলো নিয়েছো, এই যে মাছের পিসগুলো। কেন, কি খারাপ আছে? না আমি কি খারাপ আছে? এখান থেকে এক পিস মাছের বেরোতো। অত বেরোনোর দরকার নেই, সারা সপ্তাহে যাবো, একবার খাবো, ভালো খাবো। এই যে এক একটা মাছের পিস, এরকম এত বড় বড় মাছের পিস। কি খারাপ আছে? কি খারাপ আছে তোমরাই বলো। দেখো বন্ধুরা, তোমরাই বলো কি খারাপ আছে। খারাপের জন্য বলিনি, আমি বলেছি যে এরকম বড় বড় মাছের পিস আনলে ফকির হয়ে যাবে। তার ফকির হয়ে যাবো। খাচ্ছে কিসের জন্য? খাবার তারেই, খাবার জন্যই খাচ্ছি। খাবার না তো কি করবে? পয়সা 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 কি মরে গেলে কি সঙ্গে করে নিয়ে যাবে নাকি? ওকেই করবে, যা আছে তাই করবে, ছোট করতে হবে না, বড় করেই খাবো। হ্যাঁ, এক পিস খাবো, ভালো খাবো, একটাই 200 গ্রাম সাইজ। আর বেরোনোর দরকার নেই, ওইটাই হবে যা আছে। চলো বন্ধুরা, আর কোনোদিন এ নেই, সবেতেই রেগে যাচ্ছে। আর মুখটা দেখো না, সবসময় একদম ফুলিয়ে আছে। তো ফোলানো কি হয়েছে? যা করছে তাই তাড়াতাড়ি ধুয়ে নাও, ধুয়ে নিয়ে তাড়াতাড়ি যেটা যেমন করে পারবে সেরকম রান্না করবে, ওকেই খাবো। প্রচণ্ড গরম, মাথা খারাপ হয়ে যাবে, এত গরম। আর এই গরমের মধ্যে দেখো আমাদের বাড়িতে পুরো চারিদিকে সব কিছু বন্ধ করে দিয়েছে। মানে কেন বন্ধ করে দিয়েছে বুঝতেই পারছো, এত গরমের একটা ভাব আসছে, মানে গরমের হাওয়া আসছে, যার কারণে ঘরটা বন্ধ করে দিয়েছে। আর পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে, আর ঘরটা প্রচণ্ড ঠান্ডা। আর এদিকে মাম্পি দেখো খাবারও পড়তে রাত্রিরে, সরি দুপুরের ডিনারটা বাড়তে বসে পড়েছে। হ্যাঁ গাইস 3 সপ্তাহ বলে যে খাসির মাংস খাওয়াবো, এই সপ্তাহ আনার কথা ছিল, আর ভগবান দেখো এমন গরম দিয়েছে, আনতে হলো না। খাসির মাংস আর খেতে হবে না, দই কাতলা খাওয়াচ্ছে। খাসির মাংস খেতে গেলে স্ট্রোক হয়ে যাবে, এখন যা গরম পড়েছে স্ট্রোক হয়ে যাবে। তো গাইস তোমরাই বলো আমি কি ঠিক করেছি না ভুল করেছি। তো যার কারণে আমি বললাম দেখো চলো কাতলা মাছ নিয়ে আসি, আর এই কাতলা মাছের দেখো দই কাতলা করো, আর মাছের মাথা দিয়ে চাঁপানোটে শাক উচ্ছে দিয়ে একটা মানে ছেঁচড়া যাকে বলে। আর এদিকে কি আছে? আমের চাটনি। আচ্ছা কি কি রান্না আছে দেখো, মাম্পির থেকে শুনে নাও তোমরা। দেখো উচ্ছে ভাজা, আর কালকে ভেজ ডাল ছিল, মা ডালটাকে শুকনো করেছে। এই দেখো, আমরা আবার নষ্ট করি না কিছু ভাই। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে নোটে শাকের চচ্চড়ি, দেখেই বোঝা যাচ্ছে। না আগে চাটনিটা দেখাই, তারপরে স্যালাড আছে, আর দেখো কাতলা কালিয়া। কত বড় লেজা গো। হ্যাঁ বড় নাতি খাবে। এটা আমাকে দিয়ে দিও। না না ও পিতম খাবে, এটা খাবে পিতম নেজা ভালো। গাইস দেখতে পাচ্ছ, মানে কাতলা মাছটা দই কাতলাই হয়েছে, কিন্তু মধ্যে দেখো আমাদের ঘরে কেউ গোলমরিচটা খায় না, কারণ গোলমরিচ যেমন ভালো তেমন ক্ষতিকর। মায়ের গ্যাস্ট্রিক আলসার, তোমাকে তাড়াতাড়ি সহ্য করতে পারে না, বাপিরও বয়স হয়েছে, এবার আমিও এখন করে সহ্য করতে পারি না, সেই জন্য মা একটু গুঁড়ো লঙ্কা দিয়েছে বলে গ্যাস হয়ে গেছে, তাই জন্য নাকি আমার ছোটো ছেলে বলছে আজকে খাবো না। এটা কোনো মানে হয়? কি হচ্ছে, দই তো দেওয়া হয়েছে, কিন্তু মাছের পিসগুলো তো সকালবেলা তোমাদের দেখিয়েছি, চলে যাবে পুরো বিয়ে বাড়ির মাছের পিস বড় বড়ই আছে, বিয়ে বাড়ির মতো। বিয়ে বাড়ির মতো হয়েছে। কিন্তু রান্নাটা দেখে মনে হচ্ছে যে খাবার টেস্টটাও খুব ভালো হয়েছে। হ্যাঁ খুব সুন্দর। এটা কার ভাত বেড়েছো? এটা কার ভাত বেড়েছো? নানুর ভাত। সুন্দর বেরিয়েছে না আজকে, সত্যি মোমো করছে একদম। তো বাপির ভাত বেড়ে নিলাম, আস্তে আস্তে সবার ভাত বাড়বো। এই চচ্চড়ি আমাকে একটু দেবে তো? তোমরা তো জানো নোটে শাকের চচ্চড়ি আমি ভালোবাসি। আমি তো বলেছি নোটে শাকের চচ্চড়ি হচ্ছে তোমার জন্য। ছাড়ো একদম পছন্দ করো তাই তো। আর আমাদের সত্যি করে বলতে এখন সবজি বিক্রি হয় তা নয়, আমাদের 12 মাসই একটু সবজিটা বেশি খাওয়া। হ্যাঁ সে তো জানি, ঘরের সবজি তো যখন যেটা পাচ্ছ নিয়ে রান্না করে ফেলছো। হ্যাঁ গো, মা আবার বাপি যে চলে যায় তখনই নেয়, বাপি জানতেই পারে না, বাপি বলবে সবজি নিয়েছো, হ্যাঁ না আবার নিয়ে অন্য জায়গায় সরিয়ে রাখে। চলো গাইস টাটা। এই সানডের হচ্ছে বাজারে আজকে কেমন মেনুটা হয়েছে, অতিরিক্ত গরম, তার জন্য সানডের বাজারে মেনু তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে কিন্তু নো মাটন নো চিকেন, অনলি দই কাতলা।